আসসালামু আলাইকুম সবাইকে লেকচার 2 এ স্বাগতম। লেকচার 2 এ আজকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডল ও গ্যাসের সূত্র নিয়ে। শুরুতেই বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল দুটি গ্রিক শব্দ অ্যাটমস ও স্ফেরিয়া থেকে এসেছে। অ্যাটম শব্দের অর্থ বাষ্প, স্ফেরিয়া শব্দের অর্থ মণ্ডল, অর্থাৎ অ্যাটমস্ফিয়ার শব্দের অর্থ হলো বাষ্পমণ্ডল বা বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদান রয়েছে, যেমন প্রধান উপাদানসমূহ, গৌণ উপাদানসমূহ, অতি সামান্য উপাদানসমূহ। এদের মধ্যে প্রধান প্রধান কিছু উপাদান, যেমন আয়তন হিসেবে নাইট্রোজেন 77.16%, অর্থাৎ প্রায় 78% কাছাকাছি, অক্সিজেন প্রায় 21%, নিষ্ক্রিয় গ্যাস 0.8%, কার্বন ডাই অক্সাইড 0.04%, জলীয় বাষ্প 1.04%। এখন বায়ুমণ্ডলের গঠন আমরা দেখতে হচ্ছে, সাপোজ ধরো এটা হচ্ছে পৃথিবী, তার উপর দিকে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলকে তাপমাত্রা এবং উচ্চতার উপর ভিত্তি করে বেসিক্যালি এই চারটি স্তরে বিভক্ত করা যায়: ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল, স্ট্রাটোস্ফিয়ার বা স্ট্রাটোমণ্ডল, মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল, থার্মোস্ফিয়ার বা থার্মোমণ্ডল, এর আরেক নাম তাপমণ্ডল। আমরা এখন এই গ্রাফটাকে বুঝতে চাই। এই গ্রাফে আমি কি বোঝাতে চাচ্ছি? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা পরিবর্তন দেখবো আমরা। লক্ষ্য করো, এখানে আছে ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল, যেটা 0 থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এখান থেকে দেখা যাচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাম দিকে সরে আসছে, অর্থাৎ তাপমাত্রা হ্রাস পাচ্ছে। 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরটাকে বলা হয় স্ট্রাটোস্ফিয়ার, স্ট্রাটোমণ্ডল। এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। 50 থেকে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরটাকে বলা হয় মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল। এখান থেকে দেখা যায় উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা হ্রাস পাচ্ছে। 85 থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরটাকে বলা হয় তাপমণ্ডল। এখানে দেখা যাচ্ছে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে খেয়াল করো, উচ্চতা বাড়লে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাব, তাপমাত্রা সবসময় যে হ্রাস পাবে বা সবসময় বৃদ্ধি পাবে এমনটা না। তাপমাত্রা একবার কমবে, আবার বাড়বে, আবার কমবে, আবার বাড়বে। এই যে তাপমাত্রা পরিবর্তন, এটাকে বলা হয় ল্যাপস রেট। তাপমাত্রার ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে তাপমাত্রার এই পরিবর্তনটাকে বলা হয় ল্যাপস রেট। তাপমাত্রার পরিবর্তন, এই গ্রাফটাকে আমাদের ভালোভাবে মেমোরাইজ করতে হবে। এখন আমরা
পড়ব গ্যাসের সূত্র নিয়ে। গ্যাস সূত্রসমূহ বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে আদর্শ গ্যাসের উপর ভিত্তি করে বিভিন্ন সূত্র প্রদান করেছেন, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, ডাল্টন-আইনস্টাইন সূত্র। আমরা প্রথমেই পড়ব বয়েলের সূত্র। বয়েলের সূত্র। বয়েলের সূত্র ভালোভাবে বোঝার জন্য আমরা কল্পনা করি এই একটা বেলুন ধরলাম, এটা 0.5 অ্যাটম বায়ুর সাথে রাখা আছে। যদি এই 0.5 বায়ু চাপে বেলুনের ভেতরের আয়তন পরিমাপ করি, ধরে নিই যে এর আয়তন হচ্ছে 4 লিটার। 0.5 অ্যাটম বায়ু চাপে এই যে প্রথম বেলুনটা, এর ভিতরে গ্যাসের পদার্থ পরিমাপ করে পেলাম 4 লিটার। আমরা বায়ুচাপটাকে 0.5 থেকে বৃদ্ধি করে বাড়িয়ে 1 অ্যাটমে নিয়ে আসলাম। তখন দেখা যায় যে এর আয়তন হলো 2 লিটার। 1 অ্যাটম চাপ থেকে আমরা যদি চাপটাকে আর একটু বাড়িয়ে দেই, ধরলাম 2 অ্যাটম চাপ, তখন বেলুনের আয়তনটা আরো কমে গেল, ধরলাম 1 লিটার। খেয়াল করো তাপমাত্রা, এই যে তিনটা ঘটনা, আমরা চাপকে যতই বাড়াচ্ছি আয়তন ততই হ্রাস পাচ্ছে, বা আমরা বলতে পারি যতই চাপকে কমাচ্ছি আয়তন ততই বৃদ্ধি পাচ্ছে। এটা অবশ্যই স্থির তাপমাত্রায় করতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, যে আমরা যতই স্থির তাপমাত্রায় যতই চাপকে বৃদ্ধি করি আয়তন ততই হ্রাস পায়। এটা হচ্ছে মূলত বয়েলের সূত্র। তাহলে সম্পর্কটা কি হলো, চাপ বৃদ্ধির সাথে সাথে আয়তন হ্রাস পায়, বা চাপ হ্রাসের সাথে সাথে আয়তন বৃদ্ধি পায়। চাপের সাথে আয়তনের এটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, মূলত এটাই বয়েলের সূত্র। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, V is proportional to 1/P, বা এটাকে এভাবে লিখতে পারি V is equals to K 1/pressure। এখানে K টা সমানুপাতিক ধ্রুবক, কনস্ট্যান্ট, বা P is equal to K। অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফলটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। এটাকে এভাবে লিখতে পারি P1 V1 is equal to P2 V2 is equal to P3 V3 is equal to ... এটা তো আমরা কি বলতে চাচ্ছি, প্রথম ছবিটার দিকে খেয়াল করো, এখানে চাপ 0.5 অ্যাটম, আয়তন 4 লিটার। তাহলে আমরা যদি পিভি করি তাহলে ভ্যালু পাবো 0.5 into 4 2। দ্বিতীয় বেলুনটার দিকে খেয়াল করো, এটা ক্ষেত্রে চাপ 1, আয়তন 2, অর্থাৎ যদি পিভি চাপ এবং আয়তন গুণফলের ভ্যালু হবে এক্ষেত্রে 2।
3 নম্বর বেলুনের ক্ষেত্রে খেয়াল করো, এই ক্ষেত্রে চাপ 2 অ্যাটম, আয়তন 1 লিটার। যদি আমরা পিভি করি এই ক্ষেত্রেও ভ্যালু পাবো আমরা 2। প্রতি ক্ষেত্রে ভ্যালু পাচ্ছি 2 কনস্ট্যান্ট। এটা হচ্ছে P1 V1 P2 V2। তবে PV 2 সবসময় 2 আসবে এমনটা নয়, সেটা নির্ভর করবে গ্যাসের উপরে, তাপমাত্রার উপরে। তো আমরা এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার জন্য এটাকে আরো সহজে লিখতে পারি। P1 V1 P2 V2। এই সমীকরণ আমরা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার জন্য ইউজ করব। কখন আমরা ইউজ করতে পারি এই সমীকরণটাকে? অবশ্যই যখন টেম্পারেচার, তাপমাত্রা T স্থির থাকবে। স্থির তাপমাত্রায় আমরা P1 V1 এবং P2 V2 প্রয়োগ করে বয়লের সূত্র সংক্রান্ত যাবতীয় ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমাদের সমাধান করতে পারবো। আগামী ক্লাসে আমরা বয়লের সূত্র সংক্রান্ত গ্রাফ প্রেজেন্টেশন করব। আজকে এখানেই শেষ। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।